প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে, বার্ষিক পরীক্ষার প্রসিজন এই সৃজনশীল প্রশ্নটি বীজগণিত থেকে আমরা আজকে সমাধান করার চেষ্টা করব, যেটি বার্ষিক পরীক্ষার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এটি তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে রয়েছে। তাহলে আমরা যদি উদ্দীপকটা দেখি, এখানে বলা হয়েছে কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। সমষ্টি মানে হলো যুগ 69 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। তাহলে এই তথ্যের আলোকে, এই উদ্দীপকের আলোকে আমরা খ, খ এবং গ প্রশ্নের সমাধান করব। তাহলে খ প্রশ্নটিতে বলা হয়েছে উপরের, এই যে উপরের তথ্যের ভিত্তিতে সমীকরণ গঠন করো। আমরা এটাকে সমীকরণে আওতা নিয়ে আসবো। তাহলে নিতে গেলে আমাদের প্রথম অংশে কি বলতে হবে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 69 বছর। অর্থাৎ এই 69-এর মধ্যে পিতার বয়সও আছে, পুত্রের বয়সও রয়েছে, তারা যুগ অবস্থায় আছে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যেটি হবে তাকে 3 দ্বারা গুণ করলে পিতার বয়স হবে। তাতে শর্ত সম্পূর্ণ হয়নি, আরো কিছু বলেছে। 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি, ওই 3 গুণের সাথে আবার 5কে যোগ করতে হবে। এটি হলো আমাদের তথ্য। এখন আমরা সেই সাপেক্ষে আমরা কিন্তু পিতার বয়স জানি না, পুত্র বয়সও কোনোটাও জানি না। এক্ষেত্রে আমরা যদি কোনোটাই না জানি, তাহলে আমরা ধরে নেব, মনে করি এভাবে আমরা লিখব, পিতার বয়স সমান x বছর। আমরা পিতার বয়সকে x বছর ধরে নিয়েছি বা মনে করে নিয়েছি। সে সাপেক্ষে সুতরাং আমরা বলতে পারি পুত্রের বয়স। তাহলে 69 ছিল পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি, আর x বছর হচ্ছে পিতার বয়স। তাহলে 69 থেকে যদি আমরা x কে মাইনাস করতে পারি, যেই মানটি পাওয়া যাবে সেটি হবে পুত্রের বয়স। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সমীকরণের আওতায় সুতরাং আমরা বলতে পারি, সুতরাং সমীকরণটি এক্স, এক্স মানে হলো পিতার বয়স। তাহলে পিতার বয়স সমান পুত্রের বয়স ছিল এটা 69 মাইনাস এক্স, এটা হলো পুত্রের বয়স। এটুকু হলো পুত্রের বয়স, আমরা এখান থেকে পাচ্ছি পুত্রের বয়স এটা। সেটাকে বলেছে কি 3 গুণ। তাহলে পুত্রের বয়সকে 3 দ্বারা গুণ করতে হবে, এখানেই বলেছে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। তাহলে আমরা পিতার বয়স পেতে গেলে পুত্রের বয়সকে 3 দ্বারা গুণ করতে হবে। এই যে পুত্রের বয়স, এটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে, ব্র্যাকেট গুণের কাজ করে এখানে। কেন আমাদের আরো বলা হয়েছে অপেক্ষা 5 বছর বেশি, মানে 5 বছর। তাহলে এই যে এটুকু যেটা পেলাম, সেটার সাথে 5 এটা আবারও যোগ করতে হবে, প্লাস করতে হবে। এই ছিল আমাদের সমীকরণ। অর্থাৎ পিতার বয়স পেতে গেলে পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 5 বছর বেশি। বেশি মানে হলো যোগ করা। এই হলো আমাদের অ্যান্সার, এই হলো আমাদের সমীকরণ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা খ প্রশ্নটা দেখি। খতে বলা হয়েছে কি পিতার বর্তমান বয়স কত। আমরা কতে যে একটি অংশ পেয়েছিলাম, সেই ক থেকে আমরা এই অংশটি নিব। ক নং হতে পাই আমরা যে সমীকরণটি পেয়েছিলাম, সেই সমীকরণটা আমরা এখানে উঠিয়ে নেব। তাহলে এই সমীকরণটা আমরা দেখে দেখে ক থেকে উঠিয়ে নিলাম। এখানে এক্স হলো পিতা, এই এক্স এর মান যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের পিতার বয়স নির্ণয় করা হয়ে যাবে। তাহলে পরের লাইনে দেখলাম আমরা বা দিব, এক্স টা লিখে দেবো, এরপরে সমান চিহ্ন এখানে দিব। তাহলে এই 3-এর সাথে এই 3 বা 3 এর সাথে 69 এটা আমরা গুণ করব, আবার 3 এর সাথে এক্স এর গুণ করতে হবে আমাদের, যেহেতু ব্র্যাকেট গুণের কাজ করে। তাহলে 3 এর সাথে 69 গুণ করলে হবে 207, অর্থাৎ 207। দেন মাইনাস চিহ্ন বসবে এখানে। 3 এর সাথে এক্স এর গুণ করলে হবে 3x, 3x, 3x। দেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন বসবে, দেন 5টা বসে যাবে। এরপরে পরের লাইনে আমরা দেখলাম ভা, পরে এক্স বসালাম, সমান চিহ্নটা এখানে দিব। এই যে আমরা এখানে যেহেতু আমাদের এক্স এর মান বের করতে হবে, সেজন্য এই সমান চিহ্নের ডানে এক্স এটা দেখা যাচ্ছে, এই যে 3x, মাইনাস 3x এই পাশে, সমান চিহ্নের এই পাশে চলে আসবে। এটা বাম পাশে, সমানের ডান পাশ থেকে বাম পাশে চলে আসবে। এই যে সমানের ডান পাশ থেকে বাম পাশে চলে আসা, এটাকে বলা হয় পক্ষান্তর।
তাহলে এই পক্ষান্তর করলে পক্ষ যদি পরিবর্তন করা হয় তাহলে সাইনের একটা পরিবর্তন ঘটে, অর্থাৎ চিহ্নটা মাইনাস চিহ্নটা এখানে আসলে সমান চিহ্নের এই পাশে আসলে সে প্লাস চিহ্নতে পরিবর্তন হয়ে যায়। তাহলে এক্স ছিল, তারপরে +3x হয়েছে, সমান চিহ্ন বসেছে। এই যে 207 এটাও প্লাস, আর 5 এটাও প্লাস, তাহলে দুটাই যদি আমরা প্লাস করি তাহলে 212 হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর। দেন আমরা পরের লাইনে দেখি, এখানে 1x আর এখানে হচ্ছে 3x, তো দুটাকে আমরা যদি প্লাস করি তাহলে আমাদের হয় 4x then equal and 2 1 2 1 2 4 4, এটা এখানে কিন্তু কোনো অবস্থা, যেহেতু আমাদের শুধু x এর মান লাগবে, x মানে হলো পিতার বয়স আমরা জানি, তাহলে 4 কে আমরা ওই পাশে নিয়ে যাব, যেহেতু এখানে সে গুণ অবস্থায় আছে, তাহলে সে ওই পাশে গেলে ভাগ অবস্থায় পরিণত হবে, এই হলো ভাগ চিহ্ন। তাহলে 2 1 2 উপরে থাকবে আর 4টা ভাগ চিহ্নে নিচে যাবে, এটা ভাগ হবে। 4 দিয়ে যদি 2 1 2 কে আমরা ভাগ করি তাহলে আমরা 5 পেয়ে যাব, অর্থাৎ 53 আমরা পাবো x এর মান। তাহলে এই 53 হচ্ছে অতএব পিতার বয়স হচ্ছে 53 বছর, অ্যান্সার 53 বছর। এখন যদি আমরা প্রশ্নে দেখি তাতে বলা হয়েছে কি 4 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। আগে 4 বছর পর পিতা এবং পুত্রের বয়সটা আমাদের বের করে নিতে হবে, তারপর আমরা অনুপাতে যাবো। আর আমরা ক অনুপাতে কি পেয়েছিলাম, পিতার বয়স পেয়েছিলাম 53 বছর। এখন আমরা যেহেতু পিতার পুত্রের বয়স পাইনি, আমরা একটা সমীকরণ পেয়েছিলাম, সেটা হলো পুত্রের বয়স, সেটা হলো কি 69 থেকে x মাইনাস করলে পুত্রের বয়স পাওয়া যাবে বলে আমরা সেটা দেখেছিলাম তো এখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা বলা হয়েছে কি 69 হবে মাইনাস এক্স এর মান আমরা জানি 53, তাহলে এক্স এর জায়গায় 53 বসবে, যেহেতু এক্স মানে হলো পিতার বয়স। তাহলে 53 63 69 মাইনাস 53 করলে 16 হবে, অর্থাৎ মাইনাস করলে এটা থেকে এটা, তাহলে এটা পাওয়া যাবে 16 মানে 60 বছর। এটাই হলো পুত্রের বয়স। তাহলে এটা হলো পিতার বর্তমান বয়স আর এটা হলো পুত্রের বর্তমান বয়স। এখন বলা হচ্ছে কি 4 বছর পর পিতার বয়স, তাহলে 4 বছর পর, অবশ্যই পর যদি বলা হয় প্রশ্নে, পর যদি বলা হয় তাহলে অবশ্যই প্লাস করতে হবে, আর যদি 4 বছর আগে বলা হয় তাহলে মাইনাস করতে হবে। তাহলে 4 বছর মানে 4 বছর পর পিতার বয়স হবে, পিতার বর্তমান বয়স হলো 53, তাহলে এটার সাথে প্লাস করতে হবে 4, তাহলে আমাদের 57 বছর, মানে হচ্ছে 57। এরপর হচ্ছে, এখন হচ্ছে কি পুত্রের বয়স, 4 বছর পর পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স আমরা পেয়েছি কত 16, এর সাথে যদি আমরা যদি 4 প্লাস করি তাহলে হবে 20। 4 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলা হয়েছে, তাহলে 4 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো, এটা পেয়েছি 4 বছর পর পিতার বয়স, এটা লিখলাম, দেন অনুপাত দিলাম, আর যেটা পুত্রের বয়স পেয়েছি সেটাই দিলাম। এটাই হলো 4 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত। এক্ষেত্রে যদি আমরা উভয় সংখ্যাটিকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করতে পারি তাহলে অনুপাতটি আরো ছোট আকারে লেখা যাবে, যেহেতু এখানে ভাগ যাচ্ছে না, এমন একটি সংখ্যা নেই যেটি দ্বারা 57কেও ভাগ দেয় 20কেও ভাগ দেয়, এরকম সংখ্যা না থাকার কারণে আমরা এটিকে অনুপাত হিসেবে ধরে নিয়েছি। তাহলে এটি ছিল আমাদের অ্যান্সার। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো শেষে এই কথাটাই বলবো, এই অঙ্কটি দেখার পর বাসায় কয়েকবার প্র্যাকটিস করতে হবে, বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করা হয় তাহলে আশা করি এই ধরনের অঙ্কগুলো আয়ত্তে চলে আসবে।